আমরা থাকবো যেখানে, ইসলাম থাকবে সেখানে। এই যে কথাটুকু আমি বললাম, এটা আমার কথা নয়। আমি হয়তো একটু ব্যাখ্যা করে লম্বা করে বলেছি, এটা আল্লাহরই কথা। আল্লাহ তাআলা সংক্ষেপে বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা। ও মুমিনেরা, ইসলামে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো। আপনি আমি চাইলে ইসলাম সবটা মানতে পারবো না যতক্ষণ পর্যন্ত না সব জায়গায় ইসলাম মানার পরিবেশ তৈরি হয়। সব জায়গায় ইসলাম মানতে আমরা বাধ্য, কিন্তু আমরা চাইলেও সব জায়গায় মানতে পারবো না। এজন্য মানার জন্য ইসলামী পরিবেশ দরকার আছে কিনা? আপনার বাড়িতে চোর ঢুকলো, চোর চুরি করার পরে ধরা পড়লো, আপনার ঘর থেকে হালের বলদ চুরি করে নিয়ে গেল, 5 লাখ টাকা নিয়ে গেল। পরের দিন ধরা পড়লো অথবা নিয়ে রওনা দিছে, আপনি ধরে ফেলেছেন। এখন আল্লাহর আইন হলো চোর ধরে হাত কেটে দাও, এমন আইন কোরআন মাজিদে আছে না নাই? السارق والسارقة فاقطعوا أيديهما। আল্লাহ তাআলা বললেন, চোর পুরুষ হোক আর নারী হোক, তাদের হাত কেটে দাও। এই আয়াতের আলোকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম শুনলে দুরূদ পড়বেন, আবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের আলোকে বলেছেন, তিনি আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটে দেব। এখন চোর ধরে হাত কাটা, এই আইনটা মেনে চলা নফল না ফরজ? এই আইনটা জিনেরা মানবে, ফেরেশতারা মানবে, জঙ্গলের হাতি মানবে, পানির তিমি মাছ মানবে, নাকি মানুষ? কারণ মানুষ হলো জমিনে আল্লাহর একমাত্র খলিফা, তাই আল্লাহর আইন মানুষে বাস্তবায়ন করবে। আল্লাহর মাখলুক আছে লাখ লাখ, কিন্তু খলিফা কয় মাখলুক? কথা বলুন। জিন কি আল্লাহর মাখলুক নয়? ফেরেশতা কি মাখলুক নয়? গাছগাছালি মাখলুক নয়? চন্দ্র তারকা মাখলুক নয়? তারা কি আল্লাহর খলিফা? আল্লাহর খলিফা শুধু মানুষ। এই জন্য আল্লাহর যত বিধান আছে, আইন আছে, সবগুলো বাস্তবায়ন করার দায়িত্ব কার? মানুষের। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। খলিফার কাজ হলো আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করবে। এখন আল্লাহ যে বললেন সুর ধরে হাত কেটে দাও, এই আইন বাস্তবায়নের দায়িত্ব কার? মাশাআল্লাহ, কথা বলুন, কার? এই হিসাবে এবার আপনি ওই সুর ধরে হাত কেটে দিতে পারবেন তো? আমার বন্ধু, আল্লাহর আইন মানা তো ফরজ, কিন্তু চোর ধরে হাত কাটার পরিবেশ তো নাই। এখন আপনাদের ইউনিয়নের চেয়ারম্যানের কাছে দিলেন ধরে, ইসলামের ফৌজদারি বিধানগুলো ব্যক্তিগতভাবে কায়েম করার অনুমতিও নাই। এই জন্য রাষ্ট্রের বিধান আছে, আইন হাতে তুলে নিও না, এরকম একটা কথা আছে কিনা? আইন প্রয়োগের জন্য সরকারের নির্দিষ্ট সংস্থা আছে। এই কথার সাথে ইসলামও দ্বিমত করে না। তাই ব্যক্তিগতভাবে চোরের হাত মানুষ কাটবে না, এটা আদালতের ব্যাপার। এখন আপনি আমি ধরে নেতাদের কাছে দেব, আইন যারা চালায় তাদের হাতে দেব। এখন ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে চেয়ারম্যান সাহেব চোর পাঠিয়ে দিল, আমরা ধরে চেয়ারম্যানের কাছে দিলাম, অথবা থানার পুলিশের কাছে দিলাম। থানাওয়ালা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। কোর্টে পাঠানোর পরে আপনারা বলুন তো, আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব চোর ধরে হাত কাটতে পারবে? কাটলে চাকরি থাকবে। অথচ চোর ধরে হাত কাটার আইন মানাটা নফল না ফরজ?
কেন পারল না? কারণ সে পরিবেশ নেই। আমাদের দেশে মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল আছে কিনা? ইসলামের বিধান হলো মদ পান করলে 80 বেত লাগাতে হবে। এটা সবাই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ছেলে আবু সাহামা মদ পান করেছিল। উনি আবু সাহামাকেও 80 বেত দিয়েছেন, সাদ দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এখন আমাদের দেশে যদি কোনো মদ পানকারী ধরা পড়ে 80 বেত লাগানোর পরিবেশ আছে? আপনি লাগাতে পারবেন না, ছেড়ে দেন আপনি তাকে ধরে পুলিশের হাতে। পুলিশ তাকে কোর্টে চালান করলো, ম্যাজিস্ট্রেট 80 বেত লাগাইতে পারবে। অথচ রাসূলের সুন্নাহ বিধান মানা উম্মতের জন্য নফল না ফরজ? তো আল্লাহর আইন এখানেও তো মানা গেল। জেনা করলে পরে অবিবাহিত হলে 100 বেত লাগাতে হবে, এমন আইন আল্লাহর কোরআনে আছে কিনা? সূরাতুন নূরে আল্লাহ বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জেনাকারী অথবা জেনাকারী তাদের প্রত্যেককে 100 করে বেত লাগাও। কে বলেছেন? একটু জোরে বলুন না, কে বলেছেন? আল্লাহর এই আইন মানা নফল না ফরজ? এখন বাংলাদেশে পরিবেশ আছে, তো জেনা করলো, ধরলেন, পুলিশের কাছেও দিলেন, থানায়ও গেল, কোর্টেও গেল, কিন্তু 80 বেত লাগানো হলো না। এতে বোঝা যায় আল্লাহর অসংখ্য আইন মানার পরিবেশ আমরা তৈরি করতে পারি নাই। না করার কারণে এই আইনগুলো মানা হয় না। অথচ ইসলাম তো পরিপূর্ণ জীবন বিধান। আমরা থাকবো যেখানে, ইসলাম থাকবে সেখানে। তাই শুধু মসজিদে মাদ্রাসায় না, ইসলামকে আদালত নেওয়া লাগবে। ওই পরিবেশ আপনাকে আদালতে তৈরি করতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো। এখন ইসলামে বাংলাদেশের মানুষ অর্ধেক ঢুকলো না, পুরা ঢুকছে। অর্ধেকও নাই, এটাই সঠিক। বরং আমরা সামান্য সামান্য মসজিদ মাদ্রাসায় নামাজ রোজা হজ যাকাত, ইসলাম শেষ। অথচ কথা তো তা ছিল না। ইসলাম তো পুরা জীবন ব্যাপী থাকার কথা। আমি আপনাদের সামনে সূরাতুস সফ পড়লাম, সফ থেকে 9 নম্বর আয়াত। যে আয়াতে কারিমাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৃথিবীতে কেন পাঠিয়েছেন সেই প্রসঙ্গে কথা বলেছেন। বিশ্বনবী পৃথিবীতে কেন এসেছেন সেটা জানা আমাদের দরকার আছে কিনা? কারণ রাসূলকে মানা, অনুসরণ করা উম্মতের জন্য নফল না ফরজ? এখন যদি মানতে হয়, মানার আগে জানতেই হবে। আগে মানা না আগে জানা? এজন্য কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে ইকরা, মানে পড়ো, পড়লে জানবা, জানলে মানতে পারবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পৃথিবীতে এসেছেন এটা আমাদের জানতে হবে। উনার জীবনের লক্ষ্য ছিল দ্বীনের বিজয়, যেটা আল্লাহ তাআলা সূরা সাফের 9 নম্বর আয়াতে, সূরা ফাতহের 27 নম্বর আয়াতে, সূরাতুত তাওবার 33 নম্বর আয়াতে একই কথা 3 আয়াতে বলছেন, 3 সূরাতে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যে জন্য পৃথিবীতে এসেছেন সেটা ছিল দ্বীনের বিজয়। আল্লাহর হাবিব এটাই করেছেন, দ্বীনের বিজয় হয়েছে মদিনায়। তাই মদিনা রাষ্ট্র ইসলাম দিয়ে চলেছে, ব্যক্তি চলেছে ইসলাম দিয়ে, পরিবার চলেছে ইসলাম দিয়ে, সমাজ চলেছে ইসলাম দিয়ে, রাষ্ট্রটা চলেছে ইসলাম দিয়ে। দ্বীনের বিজয় নাই, তাই বাংলাদেশে ব্যক্তিও জীবন ইসলাম দিয়ে চলে না, পরিবার ইসলাম দিয়ে চলে না,
সমাজটা তো চলেই না, রাষ্ট্র তো মোটেও চলে না। তাই ইসলাম দিয়ে যদি পুরা জীবন চালাতে চাই, বাংলাদেশও দিনের বিজয় দরকার আছে না নাই? এটা নবীর জীবনের লক্ষ্য। নবীর জীবনের লক্ষ্য যাহা, উম্মতের জীবনের লক্ষ্য হবে হুবহু তাহা। উম্মত নবীকে অনুসরণ করবে তাদের জীবনের প্রতিটি পরতে পরতে। নবী হলেন উম্মতের জন্য একমাত্র আইডল, একমাত্র উসওয়া, কুদওয়া, নামুজাজ, উসওয়ায়ে হাসানা। রাসূলকে সামনে রেখে উম্মত ফলো করবে, পায়ে পায়ে, কদমে কদমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে উম্মত নিজের কথা মিলাবে, রাসূলের কর্মের সাথে উম্মত কর্ম মিলাবে। ইসলামটা রাসূলের ফরমার আলোকে উম্মত সাজাবে। মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে, রাসূলের মাপে ইসলাম হবে। মাথা আপনার, টুপি আপনার, মাফ আপনার, জামা আপনার, শরীর আপনার, গা আপনার, তাই মাফ আপনার। ইসলাম কি আপনার? ইসলাম কি হুজুরের, পীর সাহেবের, অমুক তমকের? ইসলাম কার? ইসলাম আল্লাহ এবং তার রাসূলের। এবং সূরা নসরের মাঝে এটাই তো আমরা বলি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। হে নবী, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে, আপনি দেখতে পাবেন মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করে। কার দ্বীন? দ্বীন কার? ইসলাম কার? ইসলাম আপনার মাপে কেমনে হবে? ইসলাম তো আপনার না। বাজারে টুপি কিনতে গেলে আপনি মাথায় মিলান, মাথায় মাপে হলো কিনা। যদি আপনার মাথায় টুপির মাপ মতো না লাগে, মিল মতো না লাগে, মাথা যা টুপি বড় আপনি রেখে দেন, মাথা যা টুপি ছোট আপনি রেখে দেন। 5টা 10টা 7টা 3টা 4টা মাপ দেন, মিলে না, একটাও কিনেন না, রওনা দিছেন। দোকানদার বলে, কি ভাই জানেন না আপনি কোন মাপে তো মিলে না। দোকানদার কয়, না মিললে কি হয়েছে, দাম অর্ধেক নিয়ে যান, নিবেন? আপনি বলেন, আরে ভাই দাম তো পরে, আগে তো মাপে মিলন লাগবে নাকি? মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার মাপ মতো হবে না, ওই টুপি নেয় না। জামা মাপ মতো হবে না, সেই জামা কিনে না। যার ইসলাম আল্লাহর রাসূলের মাপ মতো হবে না, তার ইসলাম আখিরাতে আল্লাহ নেয় না। ফেলে দেবেন, নেবেন না, বাতিল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। ও নবী, আপনি উম্মতকে বলুন, আপনি ঘোষণা করুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি আমি নবীকে তোমরা অনুসরণ করো, আল্লাহ নিজে ঘোষণা করছেন তিনি আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। আমরা গুনাহ মাফ চাই, আমরা আল্লাহর জান্নাত চাই। আল্লাহর জান্নাত যদি আপনি পেতে চান, গুনাহ থেকে মুক্ত হয়ে আখিরাতে সফলতা চান, রাসূলের অনুসরণের বিকল্প নেই। যে নবীকে মানবে না, তার নাম উম্মতের কাতারে শামিল হবে না। এই জন্য প্রিয় নবীজি বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ,
প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, অস্বীকারী উম্মতকে যে জান্নাত পাবে না। প্রিয় নবী জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবীকে অনুসরণ করে জীবন চালাবে সে জান্নাতে যাবে, আর যে আমি নবীকে অনুসরণ করতে রাজি হবে না, অস্বীকারী তার কপালে জান্নাত নেই। ও আমার প্রিয় ভাই, রাসূলের উম্মত দাবি করলে জান্নাত পাওয়া যাবে না। অনুসরণ আবশ্যক, অনুসরণ আবশ্যক। আল্লাহর নবী এর জন্য বলছেন, আমার উম্মতগুলো ৭৩ দলে বিভক্ত হবে, তার মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে। উম্মত দাবি করলে আপনি জান্নাতি, ব্যাপারটা কিন্তু তা মোটেও নয়। تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدا। আমার উম্মত গুলো ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, তার মাঝে ৭২ দল জাহান্নামে ডুববে। তাহলে জান্নাতি মাত্র কয় দল? কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, হুজুর একটা দল জান্নাতি, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সে দলটা কোনটা? উত্তর দেন, মা আনা আলাইহি ওয়াসহাবি। সব উম্মত জান্নাতে যাবে না, শুধুমাত্র সেই জান্নাতে যাবে যে চিন্তা চেতনায়, চলনে বলনে, কথনে লিখনে, শয়নে জাগরণে, উঠায় বসায়, সব জায়গায় সব সময় আমি নবী এবং আমার সাহাবাদের মত পথ অনুসরণ করে জীবন চালাবে, শুধু ওই লোকটাই জান্নাতে ঢুকবে।